তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে আমি এত ভিডিও বানানোর টাইম কি করে পাই। সত্যি বলতে টাইম পাই না গো, টাইম বের করে নিতে হয়। এই বাড়ির পুরোটাই আমাকে সামলাতে হয়, সাথে ছোট বাচ্চা, বাড়িতে একজন হ্যান্ডিক্যাপ মানুষ আছে, তার উপর জানো তো বাড়িতে একের পর এক লোক আসতেই থাকে, কেউ মাল নিতে, কেউ মাল দিতে। পার্থ যেহেতু থাকে না, তাই সেসব কিন্তু আমাকেই বুঝে নিতে হয়। এসবের পরেও চেষ্টা করি ভিডিও বানানোর নিজের জন্য। তোমাদের তো আগেই বলেছি এই মুহূর্তে মেয়েকে রেখে আমি বাইরে কোথাও যেতে পারছি না, তাই চেষ্টা করছি বাড়িতেই কিছু করার। তাছাড়া ভিডিও করতে করতে না এখন আমার অভ্যেস হয়ে গেছে, সারাদিনের আমার কর্মকাণ্ডগুলোকে ছোট্ট ছোট্ট আকারে ক্যাপচার করে রাখি এবং মেয়ে ঘুমানোর পর সেগুলোকে এডিট করি আমি। তো যাই হোক, বাজার থেকে এলাম এই মাত্র, এসে সবজিগুলো গুছিয়ে নেই, তারপর ভাবলাম ফ্রেশটা হব। তো এর মধ্যেই দেখো চলে এসছে আবার মাল দিতে। তো সেটাকে আমি বুঝে নিলাম আর কি, পেমেন্ট যা ছিল আমি সব করে নিলাম। এরপর যাব রান্না করতে। আজকে জানো তো পার্থ সকালে যে খেয়ে গেছে, দুপুরে আর খেতেই আসেনি। তো ভাবলাম যে আজকে একটু মাটনই নেওয়া যাক, এসে গরম গরম খেতে পারবে, সেই জন্যই আর কি। তো প্রথমেই আমি দেখো দই দিয়ে কিন্তু মাটনটাকে একটু ম্যারিনেট করে রাখলাম। আর জানো তো আমি কিন্তু সবসময় মাটন একটু প্রেসারে দিয়েই করার চেষ্টা করি, প্রথমে কষিয়ে নেই তারপর সিটি দিয়ে নেই, কেননা ভালো সেদ্ধ না হলে না, যেহেতু বয়স্ক মানুষ আছে খেতে পারে না, আর প্রেসারে দিলে সুন্দর সেদ্ধও হয় আর সময়টাও কম লাগে। এটাও হচ্ছে মেন একটা ফ্যাক্টর বলা যেতে পারে, সময়টা অনেকটাই কম লাগে। আর মেয়ে তো গেছে ওর দিদি বাড়িতে, আমার সাথে বাজার থেকে এলো, এসে বাড়িতে ঢোকেও নি, অমনি চলে গেছে ওর দিদির কাছে। তো ওখানে গেছে, তো আমি ভাবলাম এই সুযোগে রান্না বান্নাটা করেই ফেলি, তাই না? এলে তো জানোই, তোমরা তো দেখেইছো কি কি করে না করে ঘরের মধ্যে। এদিকে দেখো মাংসটা কিন্তু কষছে, আর এর মধ্যে চলেও এসছে আমার ম্যাডাম। দেখেছো, এসেই কত তার গল্প, এটা সেটা, মানে তার প্রশ্নর তো শেষ হয়ই না, এইটা কি ওইটা কি, পাগল করে দেয়। জানো তো যদি রাস্তায় কোথাও বের হই তাহলে তো আমার অবস্থা আরো খারাপ, হাজারটা প্রশ্ন। তারপরে আমি চেষ্টা করি উত্তর দেওয়ার, কেননা ওরা ছোট, এখনই তো ওদের মধ্যে বিভিন্ন বিষয়ের প্রতি কিউরিসিটি থাকবে, তাই না? এটাই স্বাভাবিক। সবসময় যদি বকা দেই তাহলে তো হয় না, না? আর আজ এসেই কি বলছে জানো, মা তরকারিতে লঙ্কা দাওনি তো, আগে কিন্তু লঙ্কা দেবে না, তাহলে কিন্তু আমি খেতে পারবো না। সব সময়। আর আমাদের বাড়িতে এখন রোজ দিন যে কোনো তরকারি হোক না কেন লঙ্কা ছাড়াই কিন্তু হয়, মানে আমি গোটা গোটা দিয়ে রাখি। আগে তো ওকে আলাদা করে দিতাম, কিন্তু এখন তাতেই করে ফেলি, লঙ্কাগুলো গোটা গোটা দেই। পার্থও চলে এসছে, তো আমাদের রান্না শেষ। এটা হচ্ছে আমাদের তরকারিটা লঙ্কাটা গলানোর পর আর কি, আর এটা হচ্ছে মেয়ের লঙ্কা দেওয়ার আগে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।